দিয়ে দিছি পেঁয়াজ আর বাটা মিক্স, তেল বেশি দিব না। কয়েক পিস চর্বির টুকরা দিছি, লবণ, হলুদ, মিক্স মশলা। এখানে একটু গরুর মাংসের মশলা দিব, এখন হাতের কাছে নেই। হচ্ছে লাল মরিচ, কাঁচামরিচ দিব, অফ ক্যামেরাতে মেখে নিচ্ছি অল্প করে পানি দিয়ে সিদ্ধ করে নিব, যেহেতু একটু হাড় সহ মাংস। 3-4টা মাঝারি সাইজের আলু দিয়ে দুপুরের থেকে একটু গরুর মাংস ভালো করে রান্না করে নিয়েছি, রাতের রান্না। এখান থেকে জল আর একটু আলু খাবে আমার হাজব্যান্ড। দুপুরের মাছ আছে রান্না করছিলাম, হয়ে গেল রাতের ভাত রান্না। হাড় সহ গরুর মাংসগুলো আলু দিয়ে, নতুন আলু দিয়ে রান্না করেছি। এগুলো নতুন আলু দিয়ে খেতে ভালো লাগবে, একটু ঝোল ঝোল। সকালবেলা রুটি পাউরোটা দিয়েও খাওয়া যাবে। আজকে হচ্ছে পৌষ মাসের 2 তারিখ। আকাশটা আজকে মেঘলা মেঘলা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি। হয়ে গেল সকালের চা। সকাল বলতে এখন প্রায় 10টা, সাড়ে 10টা বাজতেছে। আমার জন্য নাস্তা তৈরি করে নিব। চা বানানোর জন্য দুধ চিনি রেডি করে নিয়েছি। আজকে চিতই পিঠা বানাবো। এখানে 1 পোয়া আতপ চাউল ভিজেছি, যেটা আমরা রেগুলার ভাত খাই। আর হচ্ছে এখানে 1 পোয়া আমার এই কলের ভাঙানো, কল থেকে ভাঙাই নিয়ে আসছিলাম। ডিপ ফ্রিজে থাকে সবসময় চাউলের গুঁড়া, ওখান থেকে 1 কাপ বা 1 পোয়া চাউলের গুঁড়ি মিশাবো। এই তো সকালের নাস্তা তৈরি করে নিচ্ছি। ফ্লাক্সটাও দিয়ে নিলাম। আমি মিলানোর জন্য মাছটা সিদ্ধ করে নিব। এই তো নাস্তাটা রেডি করে নিই। আমি আর আমার ছোটো ছেলের জন্য নাস্তা রেডি করে নিলাম। বিড়ালের মাছটা ছাদে নিয়ে খাওয়ায় আসবো। আর হচ্ছে খাওয়া রান্নার জন্য পানি ফুটতে দিয়ে দিলাম। তারও আগে অফ ক্যামেরা আরও অনেকগুলো কাজ করে নিয়েছি। ভিডিও বড় করতে চাই না, সেজন্য সকালে নাস্তাটা করে নিচ্ছি। বলে মেয়েদের সমস্যা কি? এই ব্লেন্ডার করা অর্ধেক ব্লেন্ডার করে নিয়েছি, তারপর দিচ্ছি এগুলা হচ্ছে ভাত, দুপুরে রান্না করা ভাত। আর এই যে এই চাউলের গুঁড়া, এখান থেকে অল্প অল্প দিয়ে এগুলো ব্লেন্ডার করে নিব। আগে ভাতগুলা একবার ব্লেন্ডার করে ফেলি, তারপর অল্প অল্প চাউলের গুঁড়া দিয়ে পরবর্তীতে ভালো করে একদম মিহি করে ব্লেন্ড করে নিব। চিতই পিঠার আমি তৈরি করে নিচ্ছি। এভাবে করে লিকুইড করে নিয়েছি। যদি খামির একটু ঘন হয় তাহলে অল্প করে পানি দিয়ে আর একটু পাতলা করে নেওয়া যাবে, বেশি দিব না। যখনই বানাবো পিঠা যদি মোটামুটি ওঠে তাহলে বুঝবে যে খামির ঘন হয়েছে, সেজন্য অল্প অল্প করে একটু পানি দিয়ে আর একটু
লিকুইডটা একটু পাতলা করে নিব। আগে দেখবো কয়েকটা দিয়ে। এখন তো এগুলো ব্লেন্ড করে নিয়েছি, 20 মিনিট পর্যন্ত রেস্টে রাখবো। প্রথমে একটা ছোট্ট করে দিচ্ছি। ছোট বড় যার যার পছন্দ মতো বানিয়ে নেওয়া যাবে। আমি তাওয়াতেও বানাই, আবার লোহার কড়াইতেও বানাই। দেখি প্রথমে দু একটা পিঠা সুন্দর করে নাও ফুলতে পারে, পরবর্তীতে আস্তে আস্তে বানাইলে সবগুলো পিঠা ফুলে যাবে। চাউল দিয়ে পিঠা বানাইলে এরকম শক্ত শক্ত হবে, আর শুধু হচ্ছে চাউলের গুঁড়া দিয়ে বানাইলে পিঠা আরও নরম হবে। এটাতে আর একটু পানি দেওয়া যাবে, আর একটু পানি দিলে এটা আর একটু ইয়ে হবে। এটা কিন্তু মুসমুসা, এগুলো এরকম খাইতে কিন্তু বেশি মজা। কামিকে আর একটু করে পানি দিয়ে লিকুইড করে নিলে আরও একটু নরম নরম হবে পিঠা। সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। গরুর পা সহ, হাড় সহ মাংস আজকে চিতই পিঠা দিয়ে খাবো। মাশাআল্লাহ। প্রথমটা একটু সবসময় আমি ছোটো করে বানাই, ছোটো ছোটো করেও বানানো যাবে, আবার একটা এরকম একটা বড় চামচ দিয়েও তাড়াতাড়ি করে বানানো যাবে। প্রত্যেকটা পিঠা এরকম সাদা সাদা সুন্দর সুন্দর হবে। লাস্টেরটা হচ্ছে এটা হচ্ছে লাস্টের পিঠা। সম্রাট ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে সেন্স ব্লকের সাথে থাকুন। আমাকে একটু এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করুন। এই তো খেয়ে নিচ্ছি গরম গরম শীতের দিনে চিতই পিঠা। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।